নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৭৬তম দিন। আর আমি পড়ছিলাম যে কৃষ্ণমূর্তির শিক্ষা ও আত্মোপলব্ধি এবং জীবনের তাৎপর্য। আজকে শুরু হচ্ছে ৩য় অধ্যায় থেকে বুদ্ধিবৃত্তি, কর্তৃত্ব এবং প্রজ্ঞা। এখানে যে বিষয়টা যে আমরা সাধারণত মনে করি যে অনেক পড়াশুনো করলেই আর কি মানুষ জ্ঞানী হয়ে যায়, বা অনেক তথ্য জানা থাকলে কিংবা অনেক মানে বই পড়লে বা বড় বড় বিষয়ে কথা বলতে পারলে এইসবকেই আমরা অনেক সময় আর কি কী বলবো প্রজ্ঞা বলে ধরে নিই। কিন্তু কৃষ্ণমূর্তি এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্যের কথা বলেছেন যে বুদ্ধিবৃত্তি আর প্রজ্ঞা কিন্তু এক জিনিস নয়। মানুষের বুদ্ধি অনেক শক্তিশালী হতে পারে, সে মানে বিজ্ঞান শিখতে পারে, মানে প্রযুক্তি তৈরি করতে পারে, অথবা অসংখ্য তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু সেই বুদ্ধি যদি মানুষের জীবনে বিভাজন কিংবা সংঘর্ষ, ধ্বংস এগুলো তৈরি করে, তাহলে কিন্তু শুধু বুদ্ধিমান হওয়াটাই যথেষ্ট নয়। তিনি বলছেন যে তাহলে শুধু বুদ্ধিমান হওয়াটাই কি যথেষ্ট? কৃষ্ণমূর্তি যেন আমাদের এই প্রশ্নটাই আর কি মানে করতে বলছেন যে আমরা পৃথিবীতে জ্ঞানের দিক থেকে অনেক এগিয়েছি, কিন্তু মানুষ হিসেবে কি সত্যি ততটা এগিয়েছি? আমাদের প্রযুক্তি বেড়েছে, ক্ষমতাও বেড়েছে, কিন্তু মানুষের মধ্যে ভয়, তারপরে হিংসা, তারপরে লোভ, বিভাজন, এই যে ব্যাপারগুলো, এগুলো কি কোনোভাবে কমেছে? আর এই জায়গাতেই আসে প্রজ্ঞার প্রশ্ন। প্রজ্ঞা শুধু যে অনেক কিছু জানা মানে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। প্রজ্ঞা হলো জীবনের সামগ্রিক সত্যকে বুঝতে পারা, অর্থাৎ নিজেকে বোঝা, অন্য মানুষকে বোঝা এবং নিজের চিন্তার সীমাবদ্ধতাকেও দেখতে পারা। মানে নিজে কতটা কি পারি আবার কতটা কি পারি না, মানে সব বিষয়ে আর কি যে বোঝার ব্যাপারটা আর কি। যাই হোক, এরপর কৃষ্ণমূর্তি কথা বলেন কর্তৃত্বের ব্যাপারে, যে আমরা ছোটোবেলা থেকেই আর কি কর্তৃত্বের মধ্যে বড় হই। বাড়িতে বাবা মা, স্কুলে শিক্ষক, সমাজে ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, সব জায়গাতে কিন্তু আমাদের কেউ না কেউ আর কি বলে দেয় যে কী করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। যদিও অবশ্যই আমাদের জীবনে আর কি কিছু নিয়ম বা দায়িত্বের প্রয়োজন আছে, কিন্তু কৃষ্ণমূর্তির প্রশ্ন হলো যে আমরা কি শুধু অন্যের কথা মেনে চলতে চলতেই নিজের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছি না? তিনি বলছেন যে কোনো মানুষ খুব বিখ্যাত এবং সেই কারণেই কিছু বলেছেন বলে আর কি তার কথা সত্য হয়ে যায় না, কিংবা কোনো বইয়ে কিছু লেখা রয়েছে বলে সেটাকে প্রশ্ন না করেই আর কি বিশ্বাস করে নিতে হবে, কিংবা কোনো ধর্মগুরু বা নেতা কোনো কথা বলেছে বলেই আমাদের বিচার বুদ্ধি বন্ধ করে দিতে হবে। কৃষ্ণমূর্তি যেটা মানে চান যে মানুষ অন্ধভাবে যেন কোনো কিছু অনুসরণ না করুক, কারণ যেখানে অন্ধ অনুসরণ আছে সেখানেই কিন্তু স্বাধীন চিন্তা ধীরে ধীরে হারিয়ে যায়। আর এই যে স্বাধীন চিন্তা, এই স্বাধীন চিন্তা ছাড়া প্রকৃত শিক্ষা সম্ভব নয়। মানুষের মাথার ভেতরে যে স্বাধীন চিন্তা এবং 1984 আর ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এই জিনিসটার ওপর দাঁড়িয়ে এই যে স্বাধীন চিন্তা, হ্যাঁ, এবং তারপর যে ব্যাপারটা যে আজকের দ্বিতীয় অধ্যায় যে শিক্ষা এবং বিশ্বশান্তি, এই অধ্যায়ে কৃষ্ণমূর্তি মানে বিষয়টাকে আরও বড় পরিসরে আর কি নিয়ে গেছেন যে আমরা যখন বিশ্ব শান্তির কথা বলি তখন সাধারণত যুদ্ধ বন্ধ করার কথাই বলি। দেশের মধ্যে শান্তি চাই, রাজনৈতিক সংঘর্ষ বন্ধ হোক, এটা মানে এটাই আর কি চাই। কিন্তু কৃষ্ণমূর্তি প্রশ্ন করেছেন যুদ্ধ আসলে কোথা থেকে শুরু হয়? যুদ্ধ কি শুধু যুদ্ধক্ষেত্রে শুরু হয়, নাকি মানুষের মনের ভেতরে তার শুরু? তার যে উৎস, সেই উৎসস্থল হচ্ছে মানুষের মন, সেই ব্রেন, সেই ভাবনার সেই জায়গাটা। যাই হোক, যখন আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করি, আমি এই দেশের তুমি ওই দেশের, বা আমি এই ধর্মের তুমি ওই ধর্মের, কিংবা আমি এই দলের তুমি ওই দলের, বা আমি এই জাতির তুমি ওই জাতির, আর তখনই কি আমরা এক ধরনের বিভাজনের পৃথিবী তৈরি করছি না? আর এই বিভাজন থেকেই জন্ম নিতে পারে ভয়, ভয় থেকে আসে সন্দেহ, সন্দেহ থেকে আসে সংঘর্ষ, আর সংঘর্ষ একসময় বড় আকারে যুদ্ধের রূপ নিতে পারে। তাই কৃষ্ণমূর্তির কাছে বিশ্ব শান্তি শুধু রাজনৈতিক কিন্তু চুক্তির বিষয় নয়। বিশ্ব শান্তি শুরু হয় মানুষের নিজের মন থেকে। যদি একজন মানুষ নিজের মধ্যে হিংসা, ঘৃণা, ভয় আর বিভাজনকে বুঝতে না পারে, তাহলে শুধু বাইরের শান্তির কথা বললেই কি পৃথিবীর সত্যিকারের শান্তি আসবে? আর এখানেই কিন্তু শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ভাবা যায়, মানে কি বলবো, যাই হোক, কৃষ্ণমূর্তি মনে করেন যে শিক্ষা যদি ছোটোবেলা থেকেই মানুষকে শুধু প্রতিযোগিতা করতে শেখায়, যে অন্যকে হারিয়ে যেতে মানে হারিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে এবং নিজেকে এগিয়ে গেলেই মানে সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা, তাহলে কিন্তু সেই শিক্ষার মধ্যে সংঘর্ষের বীজ কিন্তু থেকে যায়। কিন্তু শিক্ষা যদি মানুষকে সহযোগিতা করতে শেখায়, অন্যকে বুঝতে শেখায় এবং নিজের ভেতরের বিভাজনকে চিনতে শেখায়, তাহলে হয়তো একটি ভিন্ন ধরনের পৃথিবী তৈরি হতে পারে। আর আজকের এই কি বলবো দুটি অধ্যায় পড়ে যেটা মনে হয়েছে যে কৃষ্ণমূর্তি আসলে একটা খুব কঠিন সত্যের মানে কথা বলেছেন, যে পৃথিবীকে বদলাতে চাইলে শুধু বাইরের পৃথিবীকে বদলালে কিছু হবে না। আসলে মানুষের মনকেও কিন্তু বুঝতে হবে, কারণ যুদ্ধ, সংঘর্ষ, বিভাজন এসবের পেছনে শেষ পর্যন্ত মানুষই কিন্তু আছে। আর মানুষ যদি একই থাকে, তাহলে মানে শুধু নতুন নতুন ব্যবস্থা তৈরি করলেই মানে কীভাবে পৃথিবী বদলাবে? কোনোভাবেই সম্ভব নয়, কারণ মানুষের স্বভাব চরিত্র যা কিছু যেগুলো সেই একই রয়ে গেছে।
তাহলে কোনোভাবেই সম্ভব নয় আসলে। তাই কৃষ্ণমূর্তির কাছে প্রকৃত শিক্ষা শুধু একজন মানুষকে কর্মজীবনের জন্য তৈরি করে না, প্রকৃত শিক্ষা তাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলতে চায় যে নিজে চিন্তা করতে পারে, কর্তৃত্বকে অন্ধভাবে অনুসরণ করে না, নিজের মনকে বোঝে এবং অন্য মানুষের সঙ্গে বিভাজনের বদলে সম্পর্ক তৈরি করতে। প্রজ্ঞা শুধু জ্ঞানের মধ্যে নেই, আর শান্তি শুধু যুদ্ধের অনুপস্থিতি নয়। প্রজ্ঞা আসে যখন মানুষ নিজেকে এবং জীবনকে গভীরভাবে বুঝতে শেখে। আর বিশ্ব শান্তি শুরু হয় তখনই যখন মানুষের মন থেকে ধীরে ধীরে ভয়, ঘৃণা এবং বিভাজনের দেয়ালগুলোকে প্রশ্ন করা শুরু হয়।